ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রেসিপি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ভাপা চিংড়ি বা চিংড়ি ভাপা রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপিটা যে কতটা সুস্বাদু সে আর নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকেই কম বেশি সুন্দর এই রেসিপিটা তৈরি করে থাকেন, তবু আমি বাড়িতে যেভাবে তৈরি করে থাকি আজকের ভিডিওটাতে সেটাই শেয়ার করে নেব। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি রেসিপি। চিংড়ি ভাপা তৈরির জন্য ওজন অনুযায়ী এক্ষেত্রে আমি 300 গ্রাম চিংড়ি নিয়েছি, আর চিংড়ির সাইজটা একটু মিডিয়াম সাইজের। প্রত্যেকটা মাছই আমি আগে থেকে কেটে রেখেছি, তবু ভিডিওতে দেখানোর জন্য একটা মাছ কেটে দেখিয়ে দেব। কাঁচির সাহায্যে প্রথমে চোখ থেকে সামনের দিকে যে অংশটা আছে চিংড়ি মাছের সেটা প্রথমে বাদ দিয়ে দিতে হবে। কাঁচি দিয়ে কাটলে সুবিধে হয় তাই কাঁচি ব্যবহার করেছি, তবে চাইলে বঁটি দিয়েও কেটে নেওয়া যায়। এবার ছোট ছোট যে পাগুলো আছে সেগুলোকে একটু ছেঁটে দিয়েছি। ওপর থেকে মাথার ওপরে যে কাটা কাটা অংশটা থাকে সেটা অল্প একটু বাদ দিয়ে পিঠের দিকে থেকে খোসাটা চিড়ে নিতে হবে। তবে এই খোসাটা আমি শেষের দিকটা মানে লেজের দিকটা একটু রেখে দিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে নিয়ে চিংড়ি মাছটাকে খোসার সাথে আলাদা করে নিতে হবে। পিঠের ওপরের দিক থেকে একটু চিড়ে নিয়ে পিঠের ওপরে যেই ময়লাটা থেকে থাকে সরু সুতোর মতো সেটাকেও বাদ দিয়ে দিতে হবে। মাথার দিকের খোসাটা আর লেজের দিকের খোসাটা রাখলে চিংড়ি মাছটা রান্না হওয়ার পর খুব একটা জড়ো হয়ে যাবে না। একটু লেজটাকে ছেঁটে দিয়ে আমি মাছটাকে রেখে দিলাম। সব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। নুন হলুদ মাখিয়ে মিনিট 10 জন্য চিংড়ি মাছটাকে রেখে দেব। ততক্ষণের জন্য অন্য একটা মশলার প্রিপারেশন মানে ভাপা চিংড়ির মশলার প্রিপারেশনটা তৈরি করে নেব। মশলার জন্য মিক্সির ছোট গ্রাইন্ডারটা নিয়েছি, তাতে দিলাম 1 টেবিল চামচ পোস্ত আর দিলাম 2 টেবিল চামচ সর্ষে। আমি এক্ষেত্রে কালো সর্ষে ব্যবহার করেছি শুধু, চাইলে 2 রকম সর্ষে মিশিয়ে ব্যবহার করা যায়। এবার মিক্সির ঢাকনা বন্ধ করে জল ছাড়াই এই শুকনো উপকরণগুলিকে একটু গুঁড়ো করে নেব। মিহি করে গুঁড়ো করে নিয়ে পোস্ত বা সর্ষে বাটাতে সুবিধে হয়। সাধারণত আমি এইভাবেই বেটে থাকি। এবার এই গুঁড়ো উপকরণের সাথে যোগ করব আরও কয়েকটা মশলা। তার জন্য নিয়েছি কয়েক টুকরো নারকেল। নারকেলের পিছনের দিকে যে কালো অংশটা থেকে থাকে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। ছুরি বা বটি যাতে কমফোর্টেবল তাতে করি এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। গ্রেভির সাথে এই কালো কালো অংশটা পড়লে গ্রেভিটা দেখতেও ভালো হবে না, তাই এই কালো অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে প্রত্যেকটা নারকেলকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার নারকেলের টুকরোগুলো আমি মশলার সাথে যোগ করলাম। ওজন অনুযায়ী এখানে আমার 75 গ্রামের মতো নারকেল রয়েছে। এবার তার সাথে যোগ করলাম 4 থেকে 5টা ভাঙা কাজু। যদি মনে হয় গ্রেভি হেভি হয়ে যাচ্ছে তাহলে কাজুটা অবশ্যই বাদ দিতে পারেন। আর দিলাম 2 টেবিল চামচ টক দই। আমি যেহেতু গ্রাইন্ডারের মধ্যেই একেবারে মশলাটা তৈরি করে নেব, তাই প্রয়োজন অনুযায়ী হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা ভালো হওয়ার জন্য একসাথে যোগ করে দিলাম। আর দিলাম অল্প একটু দইয়ের বাটি ধোয়া জল। মশলাটা স্মুথ করে বেটে নিয়ে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা সুন্দর এবং স্মুথ করে তৈরি হয়েছে, আর গ্রেভিটা খুব বেশি পাতলাও হয়নি। এবার আমি টিফিন বক্সটা নিয়ে নিয়েছি যাতে আমি ভাপাটা তৈরি করব। তাতে মশলাটা ঢেলে নিলাম। যেহেতু মিক্সির গায়ে অনেকটা মশলা লেগে রয়েছে তাই অল্প একটু জল দিয়ে সেটাও মশলার সাথে যোগ করলাম। আমি যেহেতু চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি রেসিপিটা একটু সেমি গ্রেভি টাইপের চাইছি, তাই একটু জল বেশি যোগ করেছি। চাইলে অবশ্যই কম জল ব্যবহার করা যায়।
এবার ওই মশলাতে আগে থেকে ম্যারিনেট করে রাখা নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে যোগ করে দিলাম। দিলাম স্বাদ অনুযায়ী লবণ। গ্রেভিতে নুন আমি আগে যোগ করিনি, তাই এখন যোগ করলাম। আর দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। 2 টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে প্রথমে 1.5 টেবিল চামচ সর্ষের তেল গ্রেভির সাথে দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। আমি সাধারণত ভাপাতে সর্ষের তেলটা এই রকম দুভাবেই ব্যবহার করে থাকি। এবার ওপর থেকে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর তারও উপরে দিলাম যে 1/2 টেবিল চামচ সর্ষের তেল আমি সরিয়ে রেখেছি সেটা। এই সর্ষের তেলটা দিয়ে আর গ্রেভির সাথে মেশাবো না। এবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে মিনিট 10 জন্য রেখে দেব মশলার সাথে মাখিয়ে চিংড়ি মাছগুলিকে। 10 মিনিটের পর গ্রেভিটাকে আমি একটু স্টিম করে নেব, তাই কড়াতে জল বসিয়েছি আর তার উপরে দিলাম টিফিন বক্সটা। জলের মাপটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। টিফিন বক্সের 4 ভাগের 1 ভাগ যাতে জলে ডুবে থাকে সেটার খেয়াল রাখতে হবে, তা না হলে অতিরিক্ত জল ভাপার গ্রেভির মধ্যে যোগ হতে পারে। এবার ঢাকা দিয়ে মিনিট 20 স্টিম হতে দেব। 20 মিনিট পর একবার দেখিয়ে দিচ্ছি। এখন প্রচণ্ড গরম, এখন কোনোভাবেই টিফিন বক্সটা খোলা যাবে না, তাই আধ ঘন্টা পর এটাকে খুলে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ভাপাটা কতটা সুন্দর এবং লোভনীয় স্বাদের তৈরি হয়েছে। ওপর থেকে তেল ছেড়েও উঠে এসেছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে যে কতটা সুস্বাদু লাগে সে আর নতুন করে বলার কিছু নেই। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপি পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।